সো এই জিনিসটা 10 বছর থেকে করতে 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 আমার 10 বছর চলে যায়, বাট স্টিল আই এম নট হ্যাপি। আমার এর 3 গুণ লাগবে। আমি কোন পর্যন্ত লাস্ট লেভেলটা ঠিক করছি আমি নিজেও যাই। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি নিলয় চৌধুরী চলে এলাম আবারও আপনাদের সাথে কবুতর সম্পর্কে আলোচনা করতে। আজকে যে টপিকটা থাকবে, বিষয়বস্তুটা পুরো ডিফারেন্ট, ফুললি ডিফারেন্ট। আমরা যে সব টপিক নিয়ে কথা বলি ওইখান থেকে আজকে টপিকটা থাকবে হচ্ছে কবুতর পালতে গিয়ে আমরা অনেকে আসলে বোর হয়ে যাই। কবুতর একই প্রসেস, কবুতর ডিম দিবে, বাচ্চা হবে, ওইটা বের হবে, সেম প্রসেসে আমরা বোর হয়ে যে আমাদের মাসে বা বছরে 12 মাসের মধ্যে স্পিডটা 6 মাস যে স্পিডটা থাকে, পরের 6 মাসটা কম স্পিড থাকে দেখা যাচ্ছে। সো তেলাপোকা গেছে দেখে একটু ভয় পেয়েছি, সরি। সো এই স্পিডটা যাতে না কমে সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের হ্যাকসটা কি, এটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো। সো এই সেম যে স্পিড কমে যাওয়া, স্পিড বাড়া, কবুতরের প্রতি ডেডিকেশন পুরো 6 মাস, বাকি 6 মাস 80 তো 80 না যাবে, এটা আজ থেকে আরো 10-11 বছর আগে আমারও ছিল। বাট যখন থেকে আমি 2015 সালের পর থেকে ব্যাপারটা একটু বেড়ে গেছে, যে কবুতরের প্রতি ডেডিকেশনটা একটু বেড়ে গেছে, যখন থেকে আমি সিলেক্টিভ ব্রিডিং এ কাজ করা শুরু করছি। সো যখন আমরা সিলেক্টিভ ব্রিডিং এ কাজ করছি, মনে করেন অ্যাজ ইফ যে কোনো একটা ব্রিড, যে কোনো একটা জাত আমরা যখন অনেকগুলো পালি, ওইটার কালার ডেভেলপমেন্ট করা, নিউ কালার কিভাবে আসবে এটা নিয়ে স্টাডি করা, জেনেটিক্স ডেভেলপ করা, ওর কোয়ালিটি ডেভেলপমেন্ট, যে কোনো একটা জাত নিয়ে যখন আমরা ওইটার প্রতি মহিমা হয়ে গেছি, তখন দেখা যাচ্ছে আসলে আমাদের বোরিংনেসটা চলে গেছে। যখন আমরা একটা কালোর সাথে একটা অ্যালমন্ড পেয়ার করি, ওর বাচ্চা কি কালার আসবে আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। 2টা বেবি কালো হইতে পারে, 2টা বেবি সাদা হইতে পারে, 2টা বেবি অ্যালমন্ড হইতে পারে, একটা অ্যালমন্ড একটা সাদা হইতে পারে, একটা কালো একটা অ্যালমন্ড হইতে পারে। সো এই যে আকাঙ্ক্ষাটা ওদেরকে ব্রিড করার পর নেক্সট জেনারেশন যে কি কালারের বেবি আসবে, এই জিনিসটা আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমাদের স্পিডটা সবসময় সেম থাকে। সো এই জিনিসটা কিন্তু আগে আমরা শুধু আমেরিকান সেন্ট নিয়ে করতাম, বাট এখন আমরা চেষ্টা করি যে কোনো ব্রিড নিয়ে, সব ব্রিড নিয়েই কাজটা করতে, যে কি আসে বাচ্চার কালারটা। সো এটা আমাদের স্টাডির একটা পার্টও হইতে পারে। আমরা যদি ফিউচারে জেনেটিক্স বা কালার মিউটেশন বা কালার ডেভেলপমেন্ট করতে পারি বা কালার ডেভেলপমেন্ট করি, সেই ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। অ্যাজ ইফ আমি আপনাকে এক্সাম্পল হিসেবে কি দেখাবো, এই যে দেখেন, এখানে আমরা ব্ল্যাক স্প্যাঞ্জেল ফিমেলের সাথে সেকশন সোয়ালো আমরা দিছি হচ্ছে ওপাল স্প্যাঞ্জেল মেল। ওয়ারেস এই সেম মেলের সাথে আমার কিন্তু ফিমেল আছে অলরেডি, এই যে আমার কিন্তু অলরেডি ফিমেল আছে, ব্রিডিং ফিমেল, সেম টু সেম। বাট আমরা কেন কালারটা চেঞ্জ করছি, যে কি কালার বাচ্চা আসে দেখার জন্য। এইখানে কিন্তু এর আগে আমরা বাচ্চা করছি, জোড়া স্টেনসিল বাচ্চা আসছে, আর ব্ল্যাক বাচ্চাও পাইছি আমরা এরকম করে। নতুন যখন আপনি এই মেলের সাথে এই ফিমেলের বাচ্চা নিবেন 2টা, আবার এই মেলের সাথে ওই ফিমেলের বাচ্চা নিবেন, এই যে ফিমেলটা আমরা আপনাকে এখানে দেখাইছি। সো 2টার বাচ্চার জেনারেশন কিন্তু সেম হবে না, ইনব্রিডিং প্রবলেমটা অনেকটাই ভেঙে যাবে। 2 রকম জেনারেশন ডেভেলপ হলে আপনারা ফিউচারে ইজিলি ব্রিড করতে পারবেন। সো এরকম করে আমরা কিন্তু ব্রিডিং সমাধানটা ইজিলি করতে পারি, এবং ইজিলি করার মাধ্যমে আমাদের বোরিংনেসটাও কেটে যাচ্ছে, নতুন নতুন ক্রিয়েশন, নতুন নতুন কালার ডেভেলপমেন্ট হইতেছে। আপনারা অলওয়েজ মনে রাখবেন, পৃথিবীর যেখানে যেই সেক্টরে আছেন না কেন, সবাই নতুন কিছু না কিছু আবিষ্কার করতে ট্রাই করেন, ইনভেন্ট করতে ট্রাই করেন, নতুন কোনো একটা কিছু জেনারেট করতে ট্রাই করেন, তাইলে ইনশাল্লাহ আপনি যেটা নিয়েই আসেন ওইটা নেক্সট লেভেলে চলে যেতে পারবেন আশা করি। আজকে এই পর্যন্তই থাকবে। আমরা এভাবে কালার ডেভেলপমেন্ট করতে করতে আমেরিকান সেট নিয়ে 10 বছরে জানি কিভাবে চলে গেছে আমি নিজেও জানি না। আমার কাছে এখনো মনে হয় না যে 10 বছর থেকে আমি সেম জাতটা ডেভেলপ করতেছি। সো দেখাই, এই যে দেখেন এই কাঁচাটা দেখি, এখানে যে 2টা বার্ড ডেভেলপ করা হয়েছে, এই 2টা বার্ড কিন্তু এরকম কোয়ালিটি আমি প্রথম অবস্থাতে পাই নাই। 10 বছর আগে আমেরিকান সেট এদের থেকে অনেক ছোট সাইজের পেয়েছিলাম আমি। ওদের স্ট্যান্ডিং এত বড় ছিল না, ওদের হুড যে কেস দেখতেছেন মাথার, এই কেস দিয়ে ওর মুখ ঢাকা ছিল না, ওদের মাথা দেখা যেত, ওদের লেন্থ সাইজ এত বড় ছিল না। সো এই জিনিসটা 10 বছর থেকে করতে 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 আমার 10 বছর চলে যায়, বাট স্টিল আই এম নট হ্যাপি। আমার এর 3 গুণ লাগবে। আমি কোন পর্যন্ত লাস্ট লেভেলটা ঠিক করছি আমি নিজেও যাই না। আমি কাজ করেই যাব, এবং ইনশাল্লাহ দোয়া করবেন যাতে কাজ করতে করতে আমি বোর ফিল না করি, আমি আমার যে ড্রিম আছে ড্রিম পর্যন্ত পৌঁছাতে পারি। সো আপনাদের সবারই এই সেক্টরে আছেন না কেন, ওইটার একটা নতুন নেক্সট লেভেলে যাওয়ার জন্য নতুন কিছু ক্রিয়েট করা উচিত। আজকে পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, আবারও অনেক টপিক নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।